গৃহযুদ্ধ, রাজনৈতিক দমনপীড়ন এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্নের মধ্যেই মিয়ানমারে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকার উৎখাতের প্রায় 5 বছর পর এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। রোববার জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের বরাতে এএফপি জানায়, 28 ডিসেম্বর থেকে আগামী 25 জানুয়ারি পর্যন্ত 3 ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রাজধানী নেইপিদো, বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও মান্দালয় সহ জান্তার নিয়ন্ত্রণাধীন কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভার জন্য একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না। 330টি টাউনশিপের মধ্যে 3 ধাপে 265টিতে ভোট গ্রহণের পরিকল্পনা থাকলেও সব এলাকায় জান্তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই বলে জানা গেছে। মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 2020 সালের নভেম্বরে। ওই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর অং সান সুচি সহ এনএলডির শীর্ষ নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়। সুচির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যেগুলোর সর্বোচ্চ সাজা 150 বছর কারাদণ্ড হতে পারে। 2023 সালে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এনএলডিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে এবারের নির্বাচনে এনএলডি অংশ নিচ্ছে না। এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনকে কঠোর ভাষায় সমালোচনা করেছে জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও একাধিক পশ্চিমা দেশ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, সহিংসতা ও দমনপীড়নের পরিবেশে জনগণের মুক্ত ও অর্থবহ অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তবে জান্তা সরকার দাবি করছে, এই নির্বাচন রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের পথে মিয়ানমারের জন্য নতুন অধ্যায় সূচনা করবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।